আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এতদিন আমাদের কমন একটা প্রশ্ন ছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে চলেছে। এখন আমাদের আগ্রহ থাকে যে কি জানি কেমন প্রশ্ন আসবে। আজকের ভিডিও শুরুতে বলে দিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে কি প্রশ্ন আসবে সেটা আজকের ভিডিওতে বলে দেব। আমি এমন কথা কেন বলছি, আমার কাছে কি প্রশ্নপত্র আছে? একদমই না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে এইটা বলার একমাত্র কারণ, আমরা এতদিন যাব যে পরীক্ষাগুলো রিসেন্টলি অনুষ্ঠিত হয়েছে, আমাদের সিলেবাস থেকে পরীক্ষা আসবেই, কিন্তু সিলেবাসের বাইরে থেকেও কিছু টপিকে পরীক্ষা আসবে। যেমন ধরো সাধারণ জ্ঞান সাবজেক্টটা কি আমাদের ছিল? একদমই ছিল না, কিন্তু এই সাধারণ জ্ঞান থেকে আমাদের প্রশ্ন আসবে, তা হচ্ছে 10 নম্বরের প্রশ্ন। এখন পাস করতে লাগে 35, সাধারণ জ্ঞানের 10 এর ভিতর 10ই যদি আমি অ্যানসার করতে পারি সেক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের কথা তো বাদই দিলাম। এখন সাধারণ জ্ঞানের এই 10 এর ভিতর 10ই অ্যানসার করতে হলে কি করতে হবে? অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ রিলেটেড কোশ্চেন গুলো আসবে, এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশ রিলেটেড 10টা প্রশ্ন তো আসবে, কিন্তু এই 10টার ভিতর মিনিমাম 5টা প্রশ্ন ধরে রাখো, এই 5টা প্রশ্ন 24-এর গণঅভ্যুত্থান থেকে প্রশ্ন হবে, এবং 24-এর গণঅভ্যুত্থানের কোন অংশ থেকে প্রশ্ন হবে সেটা আমি বলে দিচ্ছি। কারণ কি, আমাদের রিসেন্টলি মেডিকেলের যে ভর্তি পরীক্ষাটা হয়েছে, এমবিবিএস পরীক্ষা, এখানে যে টপিকে প্রশ্ন আসছে সেম কমন টপিকে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। আবার আজকে জবির যে ভর্তি পরীক্ষাটা হলো সেখানেও সেম কমন টপিকে প্রশ্ন আসছে। আবার আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা হয়েছে, সেখানেও এই বিষয়ে প্রশ্ন আসছে। বিভিন্ন চাকরির যে ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে সেখানেও এই সেম টপিকে প্রশ্ন আসছে। অর্থাৎ এই 25-এ এসে যারা বিভিন্ন ভর্তি পরীক্ষার আয়োজন করছে বা ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে, তারা তরুণদেরকে এই যে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের যে ইতিহাসটা, মেইন টপিকটা একজনের জীবনী নিয়ে, সেই টপিকটা তাদের কাছে তুলে ধরছে, এবং এই জায়গা থেকে কমন প্রশ্নগুলো প্রত্যেকটা ভর্তি পরীক্ষা দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে এই প্রশ্নটা আসবেই এইটা বোঝা আমার মনে হয় আর কারো বাকি থাকবে না। তো বেশি কথা না বলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কার বিষয়ে, কোন বিষয় এবং কোন টপিকে নিশ্চিত প্রশ্নগুলো আসতে চলেছে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিব। যদিও আমি সাধারণ জ্ঞানের যখন সাজেশনগুলো রেডি করেছি, আমি তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যে এই কোয়ালিটির প্রশ্নগুলো আসতে পারে। ফাইনালি আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষায় দেখছি শুধুমাত্র এই টপিক রিলেটেড প্রশ্ন আসছে। সেক্ষেত্রে আমরা নিশ্চিত যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অবশ্যই মাস্ট বি প্রশ্নগুলো আসবে। জুলাই বিপ্লবের প্রথম শহীদকে নিয়ে ভর্তিচ্ছুদের কাছে কি জানতে চায়? 2024 সালে জুলাই বিপ্লবে অংশ নিয়ে গত 16 জুলাই রংপুরে গুলিবিদ্ধ হয়ে আবু সাইদ শহীদ হয়েছিলেন। এ ঘটনার প্রথম শহীদের মৃত্যুর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সারা দেশে আন্দোলন আরো জোরদার হয়। এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলন, প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এক দফা দাবির প্রেক্ষিতে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে দেশের চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হচ্ছে। জানা যায় 17 জানুয়ারি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা, 25 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, 26 জানুয়ারি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এবং সর্বশেষ আজ শুক্রবার 30 জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ই ইউনিটের চারুকলা অনুষদ ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাইদকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে তার শহীদ হওয়ার তারিখ, শিক্ষা প্রতিষ্ঠান এবং তাকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম নিয়ে প্রশ্নপত্র তৈরি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি 2024-25 শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় আবু সাইদের স্মরণে উন্নতম মমশির শিল্পকর্ম প্রশ্ন আসে। প্রশ্ন এসেছে যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম অপশনে ছিল উন্নত মমশির, অকুতোভয়, বিদ্রোহী, দুরন্ত। আবু সাইদের স্মরণে নির্মিত শিল্পকর্মটি হলো উন্নত মমশির। বিশিষ্ট শিল্পী শহীদ কবির এটি আঁকেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি ই ইউনিটের চারুকলা অনুষদ ভর্তি পরীক্ষাতে অভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাইদ শহীদ হওয়ার তারিখের প্রসঙ্গ উঠে আসে। প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয় আবু সাইদ কোন তারিখে শহীদ হয়? জুলাই 4, 2024, জুলাই 16, 2024, আগস্ট 4, 2024, আগস্ট 5, 2024। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষাতে আবু সাইদকে নিয়ে প্রশ্ন এসেছে। প্রশ্নের সাধারণ জ্ঞান অংশে আবু সাইদ বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ উঠে আসে। আর এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নে স্থান পায় আবু সাইদের মৃত্যু তারিখের। প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয় গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের মৃত্যু তারিখ কত? 21 জুলাই, 16 জুলাই, 15 জুলাই ও 20 জুলাই। এছাড়া চাকরির নিয়োগ পরীক্ষায় শুক্রবার 22 নভেম্বর হওয়া উপসহকারী পরিচালক পদের ইংরেজি প্রশ্নে আবু সাইদকে নিয়ে একটি প্রশ্ন দেখা যায়। প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয় আবু সাইদের গ্রামের নাম কি? এখানে 4টি অপশনে দেওয়া আছে পীরগঞ্জ, বাহানপুর, পার্বতীপুর, মহিমাগঞ্জ। প্রসঙ্গত আবু সাইদ 2001 সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মকবুল হোসেন ও মা মোনারা বেগম। আবু সাইদ 6 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমাদের মেইনলি দুইটা টপিক ছিল অর্থাৎ আলোচনার বিষয়। এক হচ্ছে আমাদের আবু সাইদ ভাইয়ের যে জীবনী, এই জীবনীটা অর্থাৎ তিনি কোথায় পড়াশোনা করতেন, কোন বিভাগে ছিলেন, পরবর্তীতে তার বাড়ি কোথায়, তার বাবা মার পরিচয়, তার ভাই বোনদের পরিচয়, এবং তিনি যে গণঅভ্যুত্থানে সে শহীদ হলেন, এই রিলেটেড কোশ্চেনগুলো তোমাদের থাকবে।
দ্বিতীয়ত আমাদের মুগ্ধের। তবে আমরা রিসেন্টলি যে পরীক্ষাগুলো দেখলাম বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, পরবর্তীতে মেডিকেলের ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষাগুলোতে এখানে যে কমন বিষয়টা দেখলাম সেটা হচ্ছে আবু সাইদ রিলেটেড কোশ্চেনগুলো সব থেকে বেশি পরিমাণে আসছে। কারণ কি, আবু সাইদ শহীদ হওয়ার পর থেকে আন্দোলনটা আসলে জোরসোর গতিতে অগ্রসর হয়েছে এবং আবু সাইদের শহীদ হওয়ার যে ফুটেজটা বা ভিডিওটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সব থেকে বেশি পরিমাণে আগ্রহ থাকে এবং এই কোশ্চেনগুলোর মাধ্যমে আমরা আমাদের ইতিহাসটাকে বারবার করে স্মরণ করছি যে 24-এর গণঅভ্যুত্থানে আসলে কি কি ঘটনা ঘটেছিল। এবং আমার মনে হয় যে এই রিলেটেড আহামরি পড়াশোনা করার কোনো প্রয়োজন হবে না, শুধুমাত্র আমাদের মেমোরিতে একটু ঘটনাগুলো রাখতে হবে, পরীক্ষার হলে যাওয়ার আগে মেমোরিতে ঘটনাগুলো রাখতে হবে। এবং আমি তোমাদেরকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি যে এখান থেকে প্রশ্ন আসবে আসবে আসবে, শুধুমাত্র তুমি আবু সাইদ ভাইয়ের যে জীবনী রিলেটেড এই বিষয়গুলো অলরেডি আমরা জানি যদিও, তারপরে একটু মেমোরিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ফ্রেশ মাইন্ডে মেমোরিতে নিবে, ঠিক আছে? তার বাবা মার কথা নিবে, তার নিজস্ব কথা নিবে, পরবর্তীতে তিনি যে শহীদ হয়েছে এই রিলেটেড যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো মাথায় নিয়ে যাবে। এখান থেকে সাধারণ জ্ঞানে তুমি অনেকগুলো প্রশ্ন কমন পাবে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।